ওকে, আসসালামু আলাইকুম। আজকে আমরা দুটো টপিক নিয়ে আলোচনা করব। একটা হলো ইউএক্স এর লগুলো, আর সেকেন্ড টপিক হলো ব্রেনস্টর্মিং অ্যান্ড হাউ টু ক্রিয়েট ব্রেনস্টর্মিং। তাহলে আমাদের আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে যদি বলি হোয়াট ইজ ব্রেনস্টর্মিং। ব্রেনস্টর্মিং একটা ক্রিয়েটিভ টেকনিক, যে টেকনিক ইউজ করে আমরা আইডিয়া জেনারেট করি, যে কোনো প্রবলেমকে সলভ করি। এটাই আসলে ব্রেনস্টর্মিং, এটাকেই ব্রেনস্টর্মিং বলে। ব্রেনস্টর্মিংয়ের অনেক স্টেপ আছে, ধাপ আছে। আর আমরা যদি ভালোভাবে জানতে চাই, বুঝতে চাই, তাহলে আমাদেরকে অনেক আর্টিকেল পড়তে হবে, আমাদেরকে অনেক বই পড়তে হবে। ব্রেনস্টর্মিংয়ের অনেক টেকনিক আছে। আপাতত খুব বেসিক কিছু আইডিয়া আমি দিব। এখানে 12টা পয়েন্ট লেখা আছে। এই 12টা টপিক, 12টা পয়েন্ট আমি সুন্দর মতো এক্সপ্লেন করবো ইনশাল্লাহ। আর এই 12টা পয়েন্ট এক্সপ্লেন করার মাধ্যমে আমি একটা অ্যাভারেজ আইডিয়া দিব যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি ব্রেনস্টর্মিং। তাহলে প্রথম যে টপিক সেটা হলো যে স্টার্ট উইথ দ্য ওয়ার্ম আপ এক্সারসাইজ। আমরা যখন ব্রেনস্টর্মিং করব, আমাদের এক্সারসাইজটা আমরা ওয়ার্ম আপ এক্সারসাইজের মাধ্যমেই শুরু করব। 2 নাম্বার হলো ভিজুয়ালাইজ ইউর গোল। আমরা যে গোলটা নিয়ে কাজ করতেছি এটাকে আমরা কল্পনা করব। 3, ডকুমেন্ট দ্যাট ডিসকাশন। আমরা যা ডিসকাশন করব, এই ডিসকাশনটাকে আমরা সুন্দর মতো ডকুমেন্ট আকারে রাখবো। 4, থিঙ্ক অ্যালাউড। চিন্তাটাকেও অনেক বিস্তৃত বা বড় আকারে করতে হবে। 5, এমফাসাইজ ভ্যারাইটি। আমাদের ভ্যারাইটিটাকে ইম্পর্টেন্স দিতে হবে, আমরা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তাভাবনা করব। এনকারেজ এভরি আইডিয়া। আমরা যে কটা আইডিয়া পাবো প্রত্যেকটা আইডিয়াকে আমরা এনকারেজ করব। কোলাবোরেট ইনস্টেড অফ ক্রিটিসাইজিং। আমরা ক্রিটিসাইজ করব না একজন আরেকজনকে, আমরা কোলাবোরেট করব। আস্ক কোশ্চেন্স। আমরা কোশ্চেন করব। অর্গানাইজ ইউর থট। আমরা উল্টোপাল্টাভাবে চিন্তা করব না, আমরা যে কোনো জিনিস ধাপে ধাপে চিন্তা করব। এক্ষেত্রে আমাদের চিন্তাগুলো তখন একটা অর্গানাইজ ওয়ে চলে আসবে। এনকারেজ ব্রেন রাইটিং। এখানে ব্রেন রাইটিং বলতে বোঝানো হয়েছে যে আমাদের আসলে অনেক কিছু পড়তে হবে, এর মাধ্যমে আমরা আমাদের ব্রেনে যদি ইনপুট দিই তাহলে আউটপুট আসবে। 11, শেয়ার ইন্সপিরেশন। আমরা একজন একজনকে ইন্সপায়ার করব। 12, শিডিউল মাল্টিপল সেশন। আমাদেরকে আরও অনেক বেশি মাল্টিপল সেশনের ব্যবস্থা করতে হবে, যেন ব্রেনস্টর্মিং কখনো একটা সেশনে হওয়া সম্ভব না, এজন্য মাল্টিপল সেশন দরকার। মাল্টিপল সেশনের এটা আমরা ব্যবস্থা করব। এটা অনলাইন হোক অফলাইন হোক, এমনভাবে ডিসকাশনগুলো আমাদের করতে হবে যেন আমরা একটা সুন্দর আউটপুট পাই। মোটামুটি এটাই ছিল হোয়াট ইজ ব্রেনস্টর্মিং অ্যান্ড হাউ টু ক্রিয়েট আ ব্রেনস্টর্মিং। মোটামুটি আমাদের একটা আইডিয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন আমরা আমাদের সেকেন্ড যে টপিক ওটা নিয়ে আলোচনা করি, ইউএক্স এর ল। প্রথমে যদি বলি ইউএক্স এর ল কি। ইউএক্স এর ল হলো এখানে কিছু প্রিন্সিপালস দেওয়া থাকবে, কিছু গাইডলাইন আর রেগুলেশন দ্যাট গিভেন দ্য user experience design in various contexts, especially in digital products and services. এখানে কিছু রেগুলেশনস থাকবে, গভর্ন কিছু রেগুলেশনস থাকবে, যেটা কিনা আমাদের ডিজিটাল প্রোডাক্ট বা সার্ভিসটাকে আরও বেশি উন্নত করবে, ভালো করবে। তো আমাদের এই ডিসিপ্লিনস, গাইডলাইন্স, এটার জন্যই মেনলি আমাদের ইউএক্স এর লগুলো বানানো হয়েছে। আরও যদি একটু ফার্দার চিন্তা করি তাহলে আমরা এখানে আরও বলতে পারি, এখানে কিছু স্ট্যান্ডার্ডস মেনটেন করা হয়, এখানে প্রাইভেসি ল দেওয়া থাকে, ডাটা প্রোটেকশন দেওয়া থাকে, আবার কনজিউমার যে কিনা ব্যবহার করতেছে তারও কিছু প্রোটেকশনের ব্যাপার আছে, তাও দেওয়া থাকে। তাই ইউএক্স এর যে ল, এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। ইউআই ইউএক্স ল আর আন্ডারস্ট্যান্ডিং অফ সাইকোলজি। এখানে সাইকোলজির কথাটা এর জন্য আসছে কারণ আমরা যখন একটা মানুষের সাইকোলজি বুঝবো, তখনই তার জন্য যখন আমরা কোনো প্রোডাক্ট বানাবো, সেই প্রোডাক্টটা সে তখন ইজিলি ইউজ করতে পারবে। কারণ আমরা যখন তার সাইকোলজি জানবো, তখন আমরা বুঝতে পারবো সে কীভাবে বিহেভ করবে আর কীভাবে ইন্টারাক্ট করবে ওই ডিজিটাল ইন্টারফেসের সাথে। সো এই সবগুলো জিনিস মোটামুটি যদি আমাদের বোঝা হয়ে থাকে, তাহলে আমরা এখন ইউএক্স এর লগুলো পড়তে পারি। আমাদের মোট 5টা ইউএক্স এর ল আছে: হিক্স ল, ফিটস ল, জেকবস ল, ল অফ প্রক্সিমিটি আর মিলার্স ল। এই 5টা ল অনেক বেশি পপুলার। এই 5টা ল এখন আজকে এই ভিডিওতে আমরা পড়বো বা ডিসকাশন করব ইনশাআল্লাহ। হিক্স ল। হিক্স লটা কি?
This law states that the time it takes to make a decision increase the number of proximity of choices available. আমরা যখন আচ্ছা আপনারা চিন্তা করেন যে আপনি একটা ওয়েবসাইট বানাবেন, ওই ওয়েবসাইটে আপনি যখন ঢুকবেন তখন ওয়েবসাইটের যে মেনু এটাই আপনি সবার আগে খেয়াল করবেন। তো আপনি মনে করেন যে আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন আর ওই ওয়েবসাইটে মেনুটা অনেক বড়, আর আপনি আরেকটা ওয়েবসাইটে ঢুকলেন ওটার মেনুটা হলো ফিক্সড, 5টা কি 6টা অপশন দেওয়া। এখন আপনি কোন ওয়েবসাইটে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন বা আপনি সবচেয়ে বেশি আপনার জন্য ডিসিশন মেকিং সহজ হবে? অবশ্যই সেকেন্ড যে ওয়েবসাইটটা ছিল যেখানে কিনা 5টা কি 6টা অপশন ফিক্সড করে দেওয়া ছিল। হিক্স লটা মেনলি এটাই। হিক্স ল হইলো আমাদের যে চয়েস আর টাইম এটার ভিতরে একটা সমন্বয় সৃষ্টি করা। আমাদের চয়েসেস যখন আপনি আপনার ইউজারকে ফিক্সড কিছু চয়েসেস দিয়ে দিবেন তখন তার জন্য ডিসিশন নেওয়া অনেক বেশি সহজ, আর আপনি যখন তাকে অনেকগুলো অপশন দিয়ে দিবেন তখন তার জন্য ডিসিশন নেওয়া কঠিন কঠিন এবং এটা সময় সাপেক্ষ। এর জন্য হিক্স ল মেনলি এটা নিয়ে ডিসকাশন করে যে আমাদের চয়েসেসটাকে সংক্ষিপ্ত করে নিয়ে আসতে হবে যেন ইউজারের জন্য চুজ করা অনেক বেশি সহজ হয়। হিক্স ল মোটামুটি শেষ, এখন আমরা ফিটস ল পড়ব। ফিটস লটা হলো এখানে অ্যাকশন টার্গেট ঠিক রাখা। অ্যাকশন টার্গেট ঠিক রাখা বলতে আমি বোঝাচ্ছি যে এখানে যে আমাদের আচ্ছা আমি আপনাদেরকে একটা ছবি দেখাই। আপনারা যদি এই ছবিটাকে খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে আমি এখানে দেখেন হার্ট হার্ট হার্ট, এটা আবার হার্ট, স্ক্রেচিং স্ক্রেচিং স্ক্রেচিং, ন্যাচারাল ন্যাচারাল ন্যাচারাল, লেফট হ্যান্ড, এখানে লেফট হ্যান্ড ইউজ করা হয়েছে, এখানে রাইট হ্যান্ড ইউজ করা হয়েছে, এখানে বোথ হ্যান্ড ইউজ করা হয়েছে। তো এখন আপনি বুঝতেই পারতেছেন যে এই অ্যাপটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, এমনভাবে বানানো হয়েছে যে আমাদের যে ইউজার সে খুব সহজেই ডিসিশন নিতে পারবে যে আসলে তার কোন দিকে যেতে হবে। তাকে সব দিক নির্দেশনা সুন্দর মতো দেওয়া আছে, যেখানে লেফট হ্যান্ড, এখানে রাইট হ্যান্ড, এখানে কম্বাইন্ড। ফিটস ল আমাদেরকে হেল্প করে ডিসিশন মেকিংয়ে। একটা ইউজার কীভাবে আসলে অ্যাপটাকে ইউজ করবে তার যেন অ্যাকশন টার্গেট আগে থেকে ফিক্স করা থাকবে। ফিটস ল আমাদেরকে এটা সাহায্য করে। মনে করেন আমরা যদি এখানে একটা এক্সাম্পল দিই, ইন মোবাইল অ্যাপ ডিজাইন প্লেসিং ফ্রিকুয়েন্টলি ইউজার বাটন or controls in usually reachable areas of the screen like the button corners make them more accessible for the users to tap, improving the overall usability of the app. আশা করি আপনারা এটা বুঝতে পারছেন যে এটা কত সহজ। আর এখানে দেখেন লার্জ টার্গেট, ক্লোজার টার্গেট, এজ অ্যান্ড কর্নার ইউটিলাইজেশন। আমাদের মেনলি ফিটস লতে এই 3টা জিনিস আমরা খুব ভালো করে ইউটিলাইজ করতে শিখবো। একটা হলো লার্জ টার্গেট, লার্জার টার্গেট, ক্লোজার টার্গেট, এজ অ্যান্ড কর্নার ইউটিলাইজেশন। কীভাবে আমরা একটা অ্যাপের এজ আর কর্নারটাকে ইউটিলাইজ করব, কীভাবে ক্লোজার টার্গেটগুলোকে ইউটিলাইজ করব, কীভাবে লার্জার টার্গেটটাকে ইউটিলাইজ করব। আমাদের পরীক্ষায় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, পরীক্ষায় আমাদের এই সূত্রটা থেকে এই সূত্রটা উল্লেখ করে দেওয়া হতে পারে, তখন এই সূত্রটা উল্লেখ করে আমাদের বলা হতে পারে বা আস্ক করা হতে পারে যে আসলে ফিটস লর এটা কোন সূত্রের সাথে সম্পর্কিত, তখন আপনাদেরকে দেখাতে হবে এটা ফিটস লর সাথে সম্পর্কিত। এই ফিটস লর ডিটেলস এখানে সব দেওয়া আছে, আশা করি আপনারা সুন্দর মতো এটা পড়ে নেবেন। জেকবস ল, এখন আমাদের 3 নাম্বার সূত্র জেকবস ল। জেকবস লটা আরও ইজি। এখানে হলো একটা জিনিস, যে কাজগুলো আমরা করব সেই কাজটার কপি রাখা। মনে করেন আপনি 2টা ওয়েবসাইটে গেলেন, 2টা ওয়েবসাইটে আপনি যখন যাবেন আপনি স্বাভাবিকভাবে ওয়েবসাইটের কিছু এলিমেন্ট ওই সেম ওয়েবসাইট আরেকটা ওয়েবসাইটের এলিমেন্টে চাইবেন যেন একই রকম হয়। মনে করেন আপনি দারাজের ওয়েবসাইটে গেলেন, দারাজের ওয়েবসাইটে যেখানে লোগো রাখা আপনি আশা করবেন যে অন্য ওয়েবসাইটে রাখার পর ওইখানেই যেন একটা লোগো আপনি দেখতে পারেন, যেন আপনার জন্য বুঝতে সুবিধা হয় যে এটা আসলে কোন ওয়েবসাইট। আর যেমন দারাজে যেখানে লগ ইন বাটন দেওয়া, লগ ইন বাটনটাও যেন সেম আরেকটা ওয়েবসাইটে ওইখানেই দেওয়া থাকে, এতে যেন আপনার জন্য সুবিধা হয়। এই যে একটা ওয়েবসাইট থেকে একটা ওয়েবসাইটের উপাদানগুলো যেন সেম থাকে, কিছু এলিমেন্ট সেম থাকবেই, এতে আমাদের ইউজারের জন্য ইউজ করা ইজি হবে। জেকবস ল হলো মেনলি একটা কপি করে রাখা, যে কোনো জিনিসকে কপি রাখা। ল অফ প্রক্সিমিটি, যদি ল অফ প্রক্সিমিটি আমি এটাকে এক্সপ্লেন করি তাহলে এটা হলো যে আপনার গ্রুপিংগুলোকে সুন্দর মতো করা, যেন দেখে বোঝা যায় এটা এই গ্রুপের সাথে সম্পর্কিত, ওইটা ওই গ্রুপের সাথে সম্পর্কিত।
এটা যেন ইজি হয় বুঝতে। গ্রুপিং in interface design, placing related buttons and controls close to each other visually groups them together, making it easier to user to understand their functionality. For instant grouping like share buttons under a post on a social media platform. যদি ফেসবুক ওর প্রত্যেকটা পোস্টের সাথে লাইক কমেন্ট শেয়ারকে অ্যাটাচ করে না দিত, তাহলে আমরা কোনো পোস্টেই লাইক কমেন্ট শেয়ার করতে পারতাম না। আর নয়তো ওরা যদি লাইক কমেন্ট শেয়ারগুলোকে একদম উপরে রেখে পোস্টগুলোকে নিচে রাখতো, তাহলে আমাদের জন্য এটাও বুঝতে খুব কষ্টকর হতো যে এটা আসলে কোন পোস্টের লাইক কমেন্ট শেয়ার, বা আমি কি এই পোস্টের যাকে অন্য কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার করে ফেলতেছি কিনা। তো এখানে গ্রুপিংয়ের কথা বলা হয়েছে। ল অফ প্রক্সিমিটি হলো মেনলি গ্রুপিংয়ের কথা বলা হয়েছে। গ্রুপিংটা এমনভাবে করা হবে যেন দুইটা আলাদা গ্রুপ, এটা বুঝতে সহজ হয়, আর দুইটা গ্রুপের কাজ যেন সুন্দরভাবে সম্পাদিত হয়। এখন আমাদের শেষ লটা হলো মিলার্স ল। মিলার্স লটা আরও ইজি। এখানে বলা হয়েছে যে আমাদের যে ইয়াটা, আচ্ছা আমি এটার এক্সাম্পল দিই। ওয়েন ডিজাইনিং আ ফর্ম, লিমিটিং দ্য নাম্বার অফ ফিল্ডস to around 5 to 9 ensures that users can easily remember and process the information they need to provide, proving them completion rate and user satisfaction. এখানে বলা হয়েছে যে আমরা যখন গ্রুপ বানাবো, এখানে আসলে মেনলি ক্যাটাগরি তৈরি করা যে কোনো জিনিসের। আপনি চিন্তা করেন যে আপনি একটা ওয়েবসাইটে গেলেন, আপনি ওখান থেকে একটা পাঞ্জাবি কিনতে চান, তো ওইখানে যদি ওয়েবসাইটে যদি সবগুলো জিনিস এইভাবে দেওয়া থাকে, একটা পেস্ট, একটা লুঙ্গি, একটা 1 কেজি চাল, 1 কেজি ডাল, এভাবে যদি ওয়েবসাইটে সব কিছু দেওয়া থাকে, আর আপনি যদি ওই ওয়েবসাইটটাকে স্ক্রোল করতে থাকেন, আপনার কাছে কেমন লাগবে? বিরক্তিকর লাগবে না? যে কোনো জিনিস ক্যাটাগরি বানায় সুন্দর মতো গ্রুপ করা উচিত। গ্রুপ না করলে, ক্যাটাগরি বানিয়ে গ্রুপ না করলে, এটা একটা মানুষের জন্য, একটা কনজিউমারের জন্য খুব কষ্টকর খুঁজে বের করা তার নির্দিষ্ট প্রয়োজনীয় জিনিসটা। যেমন খাবারের একটা গ্রুপ থাকবে, খাবারের একটা ক্যাটাগরি থাকবে, ওই খাবারের গ্রুপে ঢুকলে সে পাবে 1 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি তেল, 1 লিটার তেল, এরকম দেওয়া থাকবে। আবার সে যখন পোশাকের ক্যাটাগরিতে ঢুকবে, তখন সেখানে তয়লা, লুঙ্গি, পাঞ্জাবি সব কিছু সুন্দর মতো ক্যাটাগরি করে থাকবে। এইভাবে আবার যখন পড়াশোনার লেখাপড়ার জিনিসপত্র, স্টাডি ম্যাটেরিয়ালস যখন এখানে থাকবে, তখন ওখানে পেন্সিল, রাবার, শার্পনার সব কিছু সুন্দর মতো ক্যাটাগরি করা থাকবে। মিলার্স ল মেনলি ক্যাটাগরি তৈরি করাকেই বোঝায়, যে ক্যাটাগরিগুলো এত সুন্দর করে বানানো থাকবে যেন যে কোনো মানুষের জন্য সহজ হয় তার নির্দিষ্ট প্রয়োজনীয় জিনিসটাকে খুঁজে বের করা। ওকে, আলহামদুলিল্লাহ, মোটামুটি আমাদের আজকে 5টা ল আলোচনা করা হয়ে গেছে। আর এখানে আপনাদের সব কিছু ডিটেলস দিয়ে দিয়েছি আমি। আপনারা একটু পড়ে নেবেন, আশা করি এটা পড়ে নিলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। সব কিছু এখানে সুন্দর মতো বুঝিয়ে দেওয়া আছে, আর আমি যতটুকু সম্ভব ছিল আপনাদেরকে সহজ করে বুঝিয়ে দিয়েছি। আশা করি আপনাদের জন্য সব কিছু অনেক সহজ মতো আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আজকের ভিডিও এতটুকুই ছিল। আমরা ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।